আমার মায়ের হাতে বানানো এই মজাদার লাউয়ের পায়েস একবার খেলেই বুঝবেন যে এই স্বাদ একেবারেই অন্যরকম। আর এটা খাইতে এত বেশি মজা হয় যে বাসায় যদি বানিয়ে না খান তাহলেই মিস করবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা বানানো যেমন সহজ, খেতে তার চাইতে অনেক বেশি সুস্বাদু। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার রেসিপি। তাহলে চলেন শুরু করি, কিভাবে কি বানাই সবটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো লাউয়ের পায়েস বানানোর জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা লাউ। আর এই তো দেখতে পারতেছেন চারিপাশে কি সুন্দর লাউ গাছ হয়েছে, আর অনেকগুলা লাউ হয়েছে। তো এর মধ্যে বড় একটাই আছে, তো আমরা এখন এটাই কেটে নিব। আর লাউয়ের পায়েস বানানোর জন্য অবশ্যই কচি দেখে একটা লাউ নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি এরকম গাছ না থাকে তাহলে অবশ্যই আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। তো লাউয়ের কিন্তু বেশি দাম না, 20-30 টাকা হবে। তো এই তো দেখতে পারতেছেন গাছ থেকে লাউটা কেটে নিয়েছি, কি সুন্দর হয়েছে, একদম ফ্রেশ। আর এইদিকে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলো লাউ হয়েছে, এগুলা কিছুদিন পরে কিন্তু এগুলো বড় হয়ে যাবে। এখন লাউটাকে সুন্দর করে ছিলে নিতে হবে। তো লাউটা ছেলা হয়ে গেছে, এখন এটা সুন্দর করে একটা বটি দিয়ে কেটে নিতে হবে। আর লাউটা কাটার সময় মাঝখানের যে বিচির অংশ ফাঁপা ওইটা ফেলে দিতে হবে। এরপরে কাটা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবে। ধোয়া হয়ে গেলে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিবে। আর আপনাদের বাসায় গ্রেটার না থাকলে আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। তো লাউটা আমাদের পুরোটা গ্রেট করা শেষ হয়ে গেছে, এখন লাউয়ের মধ্যে যে পানিগুলো আছে ওগুলো চিপে ফেলে দিব। এখন চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ হাফ লিটার করে এখন হচ্ছে এটা দিয়ে দিব। যেহেতু দুধটা আগে জাল করা ছিল তাই এখন এর মধ্যে পানি মিক্স করব। তো পরিমাণ মতো বুঝে শুনে কতটুকু লাউ হয় ওই পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। তো এখানে আমরা 3 ডাবু পানি দিয়ে দিলাম। তো এইদিকে হচ্ছে পোলাওর চাল, এটা হচ্ছে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এইদিকে দুধটা যখন জাল হয়ে যাবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা লাউগুলা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু লাউয়ের মধ্যে যে পানিটা থাকে ওটা চিপড়ায় ফেলে দিতে হবে। আমরা কিন্তু লাউটা ভাপ দেইনি, সরাসরি এটা দুধের মধ্যে দিয়ে দিতেছি। তো লাউগুলা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। এরপর 5 মিনিট পরে ঢাকনা তুলে আগে থেকে ভিজিয়ে রাখা পোলার চাল এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু আমরা লাকড়ির চুলাতে রান্না করতেছি তাই আমাদের একটু সময়টা বেশি লাগতেছে। আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে অবশ্যই সময়টা আরো কম লাগবে। আর লাউ তো এমনি কচি থাকে, তাড়াতাড়ি গলে যায়। এরপরে যখন চালটা 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ঘুটনি দিয়ে ঘেটে নিব। চাইলে আপনারা ঘাটতেও পারেন, নাও ঘাটতে পারেন, তবে ঘাটলে এটার টেস্টটা একটু অন্যরকমই হয়। তো ঘাটা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কয়েকটা গুঁড়া দুধের প্যাকেট ঢেলে দিব। তো আমি 5 থেকে 6টার মতো প্যাকেট দিছি, তো আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। তো এরপরে ভালো করে নেড়েচেড়ে এখন আমি এখানে ব্যবহার করব গুড়। তো আমার এখানে গুড়ের পরিমাণ একটু কম হয়ে গেছে, যার কারণে আমি একটু মিষ্টির জন্য 1 চামচ চিনি ব্যবহার করতেছি।
তবে এই পায়েসটা গুড় দিয়ে খাইতেই বেশি মজা লাগে। তো এখানে মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে অল্প একটু লবণ ব্যবহার করতেছি স্বাদ মতো। যেহেতু আমরা এখানে মিষ্টির জন্য চিনি আর গুড় ব্যবহার করেছি, তাই এখান থেকে কিছুটা পানি বের হয়েছে, তাই ওই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আরো 5 মিনিটের মতো জাল করে নেব। তো এই তো জাল করার পরে রেডি আমাদের লাউয়ের পায়েস। আর এটা দেখে কেউ বলবে এটা লাউ দিয়ে তৈরি করা। আর এখন চুলা থেকে নামিয়ে একটা গাবলার মধ্যে ঢেলে নেব। এই লাউয়ের পায়েস বাংলাদেশে অনেক জায়গায় বানানো হয়, বিশেষ করে উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর আরও বিভিন্ন গ্রাম অঞ্চলের রান্নাঘরে এই রান্নাটা দেখা যায়। যদিও এই পায়েসটা অনেকেই চিনি দিয়ে বানিয়ে খায়, তবে আমি বলবো তোমরা একবার হলো এভাবে গুড় দিয়ে বানিয়ে খাবে। তারপর আম্মু আমাকে একটা বাটির মধ্যে ঢেলে দিল, আর এটা খেয়ে প্রথমবার আমি নিজেই অবাক হয়ে গেছি, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আর বোঝাই যায় না যেটা লাউ দিয়ে বানানো। যে কোনো কাউকে প্রথমবার এটা বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না যেটা কিসের পায়েস। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খাবা, আর খেয়ে কেমন লাগলো সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।